বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দলীয় মুখপাত্র হযরত মাওলানা গাজী আতাউর রহমান, হযরত মাওলানা গাজী আতাউর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ দুবাউড়া এবং হালুয়াঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের গণসমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবার, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ উত্তর এবং দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ, অন্যান্য ইসলামী সংগঠন এবং বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমার দুবাউড়া হালুয়াঘাটের প্রিয় দেশপ্রেমিক দিনদার ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রতিকূল আবহাওয়ার মাঝেও আজকে আপনারা যে এখানে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে দেশের প্রতি, দিনের প্রতি এবং ইসলামী আন্দোলনের প্রতি যে মহাব্বত প্রদর্শন করেছেন, এই জন্য আজকে আমরা মুক্ত স্বাধীন পরিবেশে আজকে আমরা অনুষ্ঠান করতে পারছি। বন্ধুগণ, জুলাই 2024 সালের জুলাই বিপ্লব, 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখছে। আজকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য, এই স্বপ্নকে গলা টিপে হত্যা করার জন্য আবার অতীতে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা অতীতে ফিরে যেতে চাই? বিগত 54 বছর যারা রাষ্ট্রকে বিভিন্নভাবে ধ্বংস করেছে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যারা ধ্বংস করেছে, মানুষের মৌলিক অধিকার যারা কেড়ে নিয়েছে, যারা দুর্নীতি করেছে, দুঃশাসন চালিয়েছে, যারা বিভিন্নভাবে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, আমরা কি আবার তাদেরকে আগামী দিনে ক্ষমতায় আনতে চাই? বিগত 54 বছর যারা রাষ্ট্র চালিয়েছে তারা পরীক্ষিত, বারবার তারা পরীক্ষা দিয়েছে, তারা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ শক্তিকে আমরা আবার নতুন করে ক্ষমতায় আনতে চাই না। আপনারা কি বলেন? হ্যাঁ, যদি এমন হতো বিগত দিনে যারা বারবার রাষ্ট্র চালিয়েছে তারা বিগত দিন থেকে শিক্ষা নিয়েছে, তারা পরিবর্তন হয়েছে, তারা নিজেদের চরিত্র সংশোধন করেছে, তারা ভালো হয়ে গেছে, এমন যদি হতো তাহলে মনে করতাম যে ঠিক আছে, তারা যেহেতু ভালো হয়ে গেছে আগামীতে ভালো করে রাষ্ট্র চালাবে, তাদের উপর ভরসা করা যায়। তারা কি ভালো হয়েছে? কোনো পরিবর্তন কি হয়েছে? চাঁদাবাজি বন্ধ করেছে, মাস্তানি বন্ধ করেছে, মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করেছে। আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এমন একটি রাজনৈতিক দল যারা নিজেদেরকে স্বাধীনতার, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসাবে নিজেদের পরিচয় দিত, আজকে সেই দলটির নাম উচ্চারণ করতেও ঘৃণা হয়। ঠিক না? আজকে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেন? কারণ তারা কথা বলেছে একরকম, কাজ করেছে আরেক রকম। তারা বারবার ক্ষমতায় গেছে প্রতারণার মাধ্যমে, ভোট ডাকাতের মাধ্যমে, প্রহসনের নির্বাচনের মাধ্যমে এবং রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা বারবার ক্ষমতায় গেছে।
এই জন্যে তারা তাদের প্রায়শ্চিত্ত ভোগ করেছে, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে গেছে। আমরা আর আওয়ামী লীগের মতো নতুন কাউকে আগামীতে ক্ষমতায় দেখতে চাই না। আওয়ামী লীগ যা করেছে, এখন অন্য কোন দল যদি তাই করে, তাহলে আসলে পরিবর্তনটা কি হলো? কোনো পরিবর্তন কি হবে? হবে না। এই জন্যে আজকে বাংলাদেশের যারা ভালো মানুষ, যারা ভালো রাষ্ট্র চায়, যারা ইসলামের সৌন্দর্যের আলোকে বাংলাদেশের সকল মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করতে চায়, যারা পার্শ্ববর্তী রাষ্ট্র, আধিপত্যবাদী রাষ্ট্র ভারতের আগ্রাসন থেকে যারা এই দেশকে মুক্ত রাখতে চায়, যারা স্বাধীন রাজনীতি করতে চায়, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ? নাকি চোর বাটপার চাঁদাবাজ সন্ত্রাসীদের পিছনে যাবেন? আজকে অনেকেই শুধু নির্বাচনের কথা বলে, আমরাও নির্বাচনের কথা বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও নির্বাচনে ছিল, সামনেও নির্বাচন করবে, কিন্তু আমরা অতীতের মতো প্রহসনের নির্বাচন চাই না। আমরা যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার হাত বদল হবে, আর অতীতের মতো দুর্নীতি হবে দেশে, দুর্নীতিতে রাষ্ট্র চ্যাম্পিয়ন হবে, বিশ্ব চ্যাম্পিয়ন হবে, চাঁদাবাজি চলবে, নিজেদের দলের লোকদের মধ্যে মারামারি করে খুনাখুনি করবে, এই অবস্থা আমরা চাই না। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই, মানুষের সত্যিকার অধিকার চাই। আর স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় গেছে, স্বাধীনতার সুফল খালি শুধুমাত্র যারা ক্ষমতায় ছিল তারাই ভোগ করেছে। যারা ক্ষমতার বাইরে ছিল, বিরোধী দলে ছিল, তারা সব সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জন্য বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন চায়। যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতাসীন নয়, বরং মানুষের খাদেম হিসাবে যাতে মানুষের জানমালের নিরাপত্তা দেয়, সকল শ্রেণী পেশার মানুষের যাতে নিরাপত্তা প্রদান করে, ক্ষমতাসীনদের কাছে যাতে সবাই নিরাপদ থাকে, শুধু ক্ষমতাসীন দলের লোকেরা নয়, বরং সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষ যাতে নিরাপত্তা পায়, এমন একটি ব্যবস্থা আমরা চাই। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করছে যে এখন নতুন কাউকে ক্ষমতায় আনতে হবে। আর নতুন কারা? নতুন হলো এখন বাংলাদেশের ইসলামী শক্তি। ঠিক না ভাই? এদেশে অধিকাংশ মানুষ মুসলমান, 92% মানুষ মুসলমান, কিন্তু এই মুসলমানদের সেন্টিমেন্টকে ব্যবহার করে অতীতে অনেকে ক্ষমতায় গেছে, কিন্তু তারা কেউই ইসলামের আলোকে মানুষের অধিকার ফিরিয়ে দেয় নাই। ঠিক না? এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই এবার ঘোষণা দিয়েছেন যে ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তির এবার নির্বাচনের বাক্স হবে একটা। শুধুমাত্র ইসলামী আন্দোলন নয়, বরং আমরা চাই বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যারা দেশ গঠনের জন্য কাজ করছে, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যারা এই 2024-এর জুলাই বিপ্লবের চেতনা যারা ধারণ করে, সকলে মিলে বাংলাদেশের সকল ভালো মানুষগুলো মিলে, দেশপ্রেমিক মানুষগুলো মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে লড়াই করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, স্বৈরাচার বিরোধী শক্তি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমাদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ যারা পুরাতন বন্দোবস্ত চায়, আগে যেভাবে দেশ চলেছে, দুর্নীতি চলেছে, সন্ত্রাস চলেছে, নৈরাজ্য চলেছে, প্রতিহিংসার রাজনীতি চলেছে, জিজ্ঞাসার রাজনীতি চলেছে, একটা পক্ষ চায় সেই রাজনীতি আবার চলুক, 72-এর সংবিধানের আলোকে আবার সামনের দিকে আবার দেশ চলুক। অতীত থেকে তারা ফিরে আসতে চায় না। ঠিক না? এই জন্য এই শক্তিটা 5
5ই আগস্টের পরপরই শুধু দ্রুত নির্বাচন চেয়েছে, শুধু দ্রুত নির্বাচন না, আমরা যারা জুলাই বিপ্লব করেছি, মানুষ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের ছাত্ররা যে জীবন দিয়েছে, শ্রমিক মেহনতি মানুষ যে কারণে জীবন দিয়েছে, সেটা ছিল কি নতুন বাংলাদেশ নির্মাণ হবে। ঠিক ঠিক না? সংস্কার হবে, রাষ্ট্রে যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো নির্মাণ হবে আবার নতুন করে, এবং অতীতের মতো যাতে কেউ ক্ষমতায় গিয়ে মানুষকে জিম্মি করতে না পারে, গুম করতে না পারে, খুন করতে না পারে, মানুষের অধিকার কেড়ে নিতে না পারে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারেন। এই জন্য আমরা বলেছিলাম যে আগে সংস্কার হতে হবে, সংস্কার হবে, খুনি ফেসিবাদী শক্তির বিচার হবে, পরবর্তীতে শতভাগ ভোটারের ভোট যাতে মূল্যায়িত হয় সেজন্য নতুন পদ্ধতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। এটা ছিল আমাদের দাবি, আমাদের নেতা পীর সাহেব চরমনায়ের দাবি। ঠিক ঠিক না? একটা দাবিও কি আমাদের দলের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে? কিন্তু যারা দেশের স্বার্থ না বরং নিজেদের স্বার্থ আগে দেখে, দলের স্বার্থ দেখে, তারা এগুলো মেনে নিতে চায় না। তারা চায় যেন তেন ভাবে একটা নির্বাচন হোক, আর নির্বাচনে তারা পেশি শক্তি ব্যবহার করবে, কালো টাকা ব্যবহার করবে, মাস্তান বাহিনী ব্যবহার করবে, ব্যবহার করে তারা দৈত্য দানব সন্ত্রাসীরা তারা পার্লামেন্টে যাবে, আবার অতীতের মতো দেশের সম্পদ লুটপাট করে খাবে। এরকম একটা দল আছে কি নাই? আপনারা কি চান তাদেরকে আবার ক্ষমতায় নিতে? এই জন্য আমাদের সামনে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাদের কিন্তু পেশি শক্তি আছে, তাদের কালো টাকা আছে, তারা হয়তো অস্ত্র সংগ্রহ করবে, অবৈধ অস্ত্র। আমরা কি ভয় পাবো? ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, আমাদের শ্রমজীবী মানুষ রক্ত দিয়ে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে তারা শপথ নিয়েছে, আমরা তা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য কেউ আপনারা ভয় পাবেন না। অনেকে অনেক রকম চোখ রাঙাবে, ভয়ের কোনো কারণ নাই। আমরা ভালো মানুষ, যারা দেশপ্রেমিক ইসলামী শক্তি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে চাঁদাবাজ দুর্নীতিবাজরা ইনশাআল্লাহ বাংলাদেশে ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন হবে, ইসলামী শক্তি দেশপ্রেমিক শক্তি থাকবে একদিকে, আরেক দিকে থাকবে দুর্নীতিবাজ চাঁদাবাজ শক্তি। বিজয়ী হবে কারা? দেশপ্রেমিক ইসলামী শক্তি বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ হন। এখন দেখা যায় একটা দল নিজেদের মধ্যে মারামারি করছে, নিজেদের মধ্যে মারামারি ইতিমধ্যে 5ই আগস্টের পরে এই পর্যন্ত 200-র মতো নিজেদের নেতা কর্মী মেরে ফেলাইছে। আপনাদের এই আসনে এদের মধ্যে মারামারি আছে কি নাই? এরা দেখবেন নিজেরাই মারামারি করে, নিজেরাই চাঁদাবাজের ভাগ নিয়া, টাকা পয়সা নিয়ে নিজেরাই মারামারি করে। তো যারা নিজেদের মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠা করতে পারে না, নিজেদের মঞ্চে চেয়ার নিয়ে মারামারি করে, নিজেদের সম্মেলনে খানা নিয়ে কারাকারি করে মাথা ফাটাফাটি করে, তারা এই দেশকে ঐক্যবদ্ধ করবে কি করে? যারা নিজেদের মধ্যে যারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না, তারা এই রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে কি করে? অতএব আমরা যাতে বারবার এক ভুল না করি। অতীতে আমরা ভুল করেছি, অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে আর প্রতারিত হওয়া যাবে না। এই হালুয়াঘাট এবং এই দুবাউড়ার মানুষ সরল সহজ মানুষ, এখানে অনেক পাহাড়িও আছে, তারাও সরল সহজ, অন্য ধর্মের ভাইয়েরাও আছে। আমরা সকলে শান্তি চাই, নিরাপত্তা চাই, সকলকে নিয়ে আমরা দেশ গড়ে তুলতে চাই। ইসলামী আন্দোলনের কাছে সবাই নিরাপদ, যে দল করুক, যে ধর্মের মানুষ থাক, পীর সাহেব চরমনায়ের কাছে সবাই নিরাপদ। ঠিক ঠিক না? আচ্ছা আপনারা বলেন দেখি, পীর সাহেব চরমনায় ভালো মানুষ না খারাপ মানুষ? দেখেন, চরমনায় পীর সাহেব হুজুরের কাছে খারাপ মানুষ তার সংস্পর্শে আসলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আর অন্যান্য নেতা নেত্রীদের কাছে ভালো মানুষ গেলে সন্ত্রাসী হয়ে যায়, চাঁদাবাজ হয়ে যায়। ঠিক ঠিক না? অতএব যার কাছে
ভালো মানুষ গেলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কাছে সকল মানুষ নিরাপদ, যার কাছে হায় আল্লাহ, এটা সিস্টেমটা এটা কারিগর, তার কাছে তো রাষ্ট্রটাও নিরাপদ। কি কোন ভাই? এই জন্য আমরা যারা ভালো মানুষ, ভালো রাষ্ট্র চাই, ভালো সমাজ চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো পরিবেশ চাই, এটা যারা আমরা চাই তাদেরকে এখন ভালো সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমাদের নেতা পীর সাহেব চরমনাই এমন এক নির্বাচন পদ্ধতির কথা বলেছেন, যেই নির্বাচন পদ্ধতিতে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হবে, কোনো ভোট পৌঁছবে না। এখন তো যেই দলের ক্যান্ডিডেট, যেই প্রার্থী পরাজিত হয়, সেই প্রার্থীকে যারা ভোট দেয় তারা মনে করে আমাদের ভোট পৌঁছে গেল। কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন এমন এক নির্বাচন যে প্রত্যেকটা ভোটারের এমপি থাকবে, পার্লামেন্টে প্রতিনিধি থাকবে। তো এমন পদ্ধতি ভালো না ভাই? এমন ভালো পদ্ধতি কারা চায় না? যারা চায় যে নিজেরা শুধু একটা দল দেশটা শাসন করবে, কর্তৃত্ববাদী শাসন কায়েম করবে, ফেসিবাদী শাসন যারা কায়েম করবে, এমন মতলব যাদের, যারা বাংলাদেশের অধিকাংশ ভোটারকে বঞ্চিত করতে চায়, যারা শতভাগ মানুষের মতামতকে শ্রদ্ধা করতে চায় না, তারা এই পদ্ধতির বিরোধিতা করে। আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই এবং বাংলাদেশের ভালো মানুষ সবাই এই পদ্ধতিতে চায়। যদি আগামীতে এই পদ্ধতিতে নির্বাচন হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, মারামারি কাটাকাটি হবে না, হানাহানি হবে না, সন্ত্রাস নৈরাজ্য হবে না। এক আসনে এক দলে কয়েকজন প্রার্থী নিয়েও পারাপারি হবে না। এই পদ্ধতিতে আপনারা চান কি চান না ভাই? আলহামদুলিল্লাহ। এখন আমরা যেই পদ্ধতি নির্বাচন হোক, পার্লামেন্টে তো 300 আসন থাকবে, থাকবে কি থাকবে না? আমরা এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি পেশাজীবী সংগঠন, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা এবং হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে তাকে আমরা ময়মনসিংহে এক আসনে প্রার্থী ঘোষণা করেছি। উনি ভালো না খারাপ? আপনারা তার পক্ষে থাকবেন, তাকে নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ বাংলা এখানকার মানুষ, সহজ সরল মানুষ একজন যোগ্য প্রার্থী পেয়েছে, একজন যোগ্য, তিনি আলেম, হাফেজ, আবার অ্যাডভোকেট, সব দিকেই ওনার শিক্ষা আছে। আশা করি ইনশাআল্লাহ আপনাকে তাকে বিজয়ী করার চেষ্টা করবেন, সর্বাত্মক চেষ্টা করবেন। এবং আমরা একা থাকবো না ইনশাআল্লাহ, আমরা সকল ইসলামী সংগঠন এবং দেশপ্রেমিক সংগঠন যারা এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সবাইকে নিয়েই আমরা আগামী নির্বাচনে লড়াই করতে চাই। আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন, আগামীতে এই শক্তি ইনশাআল্লাহ দেশ শাসন করবে এবং আমরা যদি বিজয়ী হই, কোন দলের উপর জুলুম নির্যাতন হবে না। সকল দলের নেতা কর্মীরা ঘরে থাকতে পারবে। এখন তো আগে যে সিস্টেম ছিল, এক দল ক্ষমতায় গেলে আরেক দলের নেতা কর্মীরা ঘরে ঘুমাইতে পারতো না, হয়তো বনে বাজারে ঘুমাইতো, নয়তো জেলখানায় থাকতো। ঠিকই ঠিক না? এই অবস্থার আমরা পরিবর্তন চাই। সকলে স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, রাজনীতি করবে, কেউ কারো উপর জুলুম করবে না, অন্যায়ভাবে কেউ কারো উপর নির্যাতন করবে না। এই অবস্থা আমরা চাই। এই অবস্থা যদি সফল হতে চাই, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম।